This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2024-25 অর্থবর্ষ শেষ হয়েছে আর তার সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ থেকে বাজারের নীতি নির্ধারকদের দৃষ্টি আটকে রয়েছে রিজার্ভ ব্যাংক প্রদেয় ডিভিডেন্ডের দিকে। বিশ্লেষক ও অর্থনীতিবিদরা মনে করছেন শেষ অর্থবর্ষের লভ্যাংশ হিসেবে কেন্দ্রীয় সরকারকে 2,50,000 কোটি টাকা দিতে পারে আরবিআই। আর তাহলেই গত বছরের 2,10,000 কোটি টাকার লভ্যাংশের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে তারা। বিশেষজ্ঞরা বলছেন ডলার বিক্রি করে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার কৌশল নিয়েছিল রিজার্ভ ব্যাংক। এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকে যে বাড়তি অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিল আরবিআই, তা থেকে বাড়তি সুদও পেয়েছে তারা। আর এর ফলে দেশের কেন্দ্রীয় ব্যাংকের আয় বেড়েছে ব্যাপকভাবে। আর এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে লভ্যাংশের পরিমাণও বেড়েছে আরবিআই এর। এই অর্থবর্ষের বাজেটে সরকার আশা করেছিল তারা আরবিআই এর থেকে 2,20,000 কোটি টাকা লভ্যাংশ পাবে। যদি আরবিআই এর তুলনায় বেশি লভ্যাংশ সরকারকে দেয়, তাহলে সরকারের রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডেফিসিট কমে যাবে। এছাড়াও ঋণের চাহিদাও কমবে সরকারের, ফলে কিছুটা হলেও চাপ কমবে বাজারে। আর যদি লভ্যাংশের পরিমাণ আরও বেশি হয়, তাহলে বন্ড বাজারের সাময়িক উত্তেজনা কমতে পারে। কিছু স্বল্পমেয়াদী বন্ডের ক্ষেত্রে সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ কমে যেতে পারে। মে মাসের শেষের দিকে এই বিষয়ে ঘোষণা করতে পারে রিজার্ভ ব্যাংক। ভারতের বাজারে বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকদের জন্য এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। এই অর্থবর্ষে দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার যে লভ্যাংশ পাবে, তা শুধুমাত্র রাজস্ব পরিকল্পনায় ভারসাম্য বজায় রাখবে এমনটা নয়। দেশের বিভিন্ন অর্থনৈতিক নীতির বড় সহায়ক হয়ে উঠবে ওই লভ্যাংশ। কোথাও বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে তথ্যানুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য: যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।